মেহেদী হাসান হৃদয়ের আশেপাশেও কিন্তু আসতে পারেনি ৮-১০টা সিনেমা করা পরিচালক উনি। মেহেদী হাসান হৃদয়ের আশেপাশেও আসতে পারবে না আমার মনে হচ্ছে উনি। ওনার ভাব দাম্ভিকতা এমন জায়গায় পৌঁছেছে, রীতিমতো দর্শক তাকে ঘৃণা করছে, রীতিমতো দর্শক তাকে আঙ্গুল দিচ্ছে। কেন? তার অহংকার বেশি, তার অহংকার বেড়ে গেছে, তার দাম্ভিকতা বেড়ে গেছে। মেহেদী হাসান হৃদয়কে দেখেন, রীতিমতো ১০০ কোটি প্লাস বিজনেস একটা সিনেমার পরিচালক। তাকে দেখলে মনেই হয় না সে ১২০ কোটি টাকা সিনেমার পরিচালক। তাকে দেখলে মনেই হয় না সে বরবাদের ডিরেক্টর। অহংকার নাই, দাম্ভিকতা নাই, যখন যা মনে যাচ্ছে ফোন দিচ্ছি, কথা বলতেছি, যা ইচ্ছা, শুধু আমি না, সবাই যার নাম্বার আছে তার কাছে সবার ফোন উনি রিসিভ করে। সো মেহেদী হাসান হৃদয় পরবর্তী ধামাকা নিয়ে কিন্তু আসছে, উনি জ্বলে পুড়ে মরবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পেজ একটা খাইছিস তো কি হয়েছে, আরো 10টা পেজ অলরেডি খুলে নিয়েছি আপনাদের উদ্দেশ্যে। সাকিবিয়ানদেরকে বলছি, সবাইকে এবার এক হইতে হবে। যখনই যাদেরকে মুভ করতে হবে সবাইকে একদিকে মুভ করতে হবে, একদিকে। একদিকে মিন হচ্ছে একদিকে। যে ঝামেলা পাকাবে তাকে লাথি মেরে নেটওয়ার্কে বাড়িয়ে দিবেন। বাট দিন শেষে আমরা সবাই একসাথে চলতে চাই, একসাথে লড়াই করতে চাই। না হলে শাকিব খানের ক্যারিয়ারে যেরকম ঝুঁকি আছে, সাকিবিয়ানদেরকে কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়ার একটি পায়তারা চলছে। সো আবারও ফিরি মেহেদী হাসান হৃদয়ের কাছে। মেহেদী হাসান হৃদয় বরবাদ দিয়ে রীতিমতো বরবাদ করে দিছে বাংলা চলচ্চিত্রকে। যেই চলচ্চিত্র পাওয়ার পর হল মালিকরা আনন্দে আত্মহারা, আবার আরেকটি চলচ্চিত্র ওনার রিলিজ পেয়েছে, সেটি পাওয়ার পর হল মালিকরা সত্যি সত্যি দিশেহারা। সো বুঝতেই পারছেন, একজন হচ্ছে আনন্দে আত্মহারা, আরেকজন হচ্ছে দিশেহারা। মেহেদী হাসান হৃদয়ের সিনেমা পেলে হল মালিকরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, আর অন্যটা পেলে দিশেহারা হয়ে যাচ্ছে। তার মানে এখানেই বোঝা যায় কার যোগ্যতা কোন জায়গাটায় আছে, কার লেভেলটা কোন জায়গায় আছে। নতুন করে লেভেল আর যোগ্যতা বোঝানোর কিছু নাই। মেহেদী হাসান হৃদয় তার লেভেল, তার যোগ্যতা সে অলরেডি জানান দিয়েছে বরবাদ সিনেমার মধ্য দিয়ে। বাট দিন শেষে একটা কথা, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। এখন অনেকেই বলতে পারেন, ভাই আপনি তো ওর চাটুকারিতা করছেন, ওর চামচামি করছেন। আমি ওর চামচামি, ওর চাটুকারিতা করি নাই। শাকিব খানের সিনেমা বিদায় আমি কথা বলেছিলাম, তাছাড়া ওর গণার সময় আমার কাছে নাই। আপনারা খুব ভালো করে জানেন যে আমি শিমুল সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, সব সময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। কাউকে চেতানোর জন্য, কাউকে রাগার জন্য, কাউকে ভালোবাসার জন্য আমি কথা কখনো বলি না। এটাই আমার একটা বিশেষ গুণাবলী। আমি কাউকে তেল মারি না, তেল মারার সময় অন্তত আমার কাছে নাই। যারা আমার ভিডিও কন্টিনিউসলি দেখেন তারা জানেন, শাকিব খানকে নিয়ে যারা ভালো কিছু বলবেন তাদেরকে ভালো কিছু বলে উড়াই দিব। বাট যারা শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করবেন তাদেরকেও কিন্তু একদম উল্টা পাল্টা ভাবেই কিন্তু কি দিয়ে দিব। সেটাই হচ্ছে সাকিবিয়ানদের বৈশিষ্ট্য হওয়া উচিত। তো আবারও বলছি, সাকিবিয়ানরা আপনারা সবাই এখন এখন মেহেদী হাসান হৃদয়ের একটি বিশাল ধামাকা, বড় ধামাকা কিন্তু আসছে, রেডি হচ্ছে, প্রসেসিং এ আছে। হয়তোবা খুব শীঘ্রই আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিবেন মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয় ও রিয়েল এনার্জি প্রোডাকশন। জাস্ট একটা কথাই বলতে পারি, বরবাদের বাপ নিয়ে হাজির হবে এবার মেহেদী হাসান হৃদয়। তাহলে উনি কি নিয়ে হাজির হতে যাচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা। রীতিমতো বরবাদের বাপ ওনাকে একদম বাপ বানায় দিবে, একদম আব্বা ডাকবে। সেটা জাস্ট পরিষ্কার, একদম পানির মতো পরিষ্কার। মেহেদী হাসান হৃদয় যখন আবার আসবে পরবর্তী কন্টেন্ট নিয়ে, পরবর্তী সিনেমা নিয়ে, তখন নিঃসন্দেহে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসবে। কারণ এক বরবাদ দিয়ে সে জানাই দিছে যে আমি যখনই আসবো, যখনই আমি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের এন্ট্রি হবে, তখন আমি নতুন কিছু করব, দারুণ কিছু করব। যাই নিঃসন্দেহে মেহেদী হাসান হৃদয় বাংলা সিনেমার এটলি কুমার। এটলি কুমার মানে হচ্ছে এটলি কুমার, যে হচ্ছে যেই যেই সিনেমাটাই বানাবে কেন সেটা সুপার হিট থেকে মেগা হিট হতে সময় লাগবে না। অবশ্যই প্রযোজনা প্রতিষ্ঠানের এখানে বিশেষ দায়িত্ব একটা থাকে, কারণ তারাই হচ্ছে ফাইন্যান্সটা দিয়ে থাকে ডিরেক্টরকে। সো প্রডিউসারের কিন্তু এখানে বিশাল ভূমিকা আছে, নিঃসন্দেহে বিশাল একটা ভূমিকা প্রডিউসারের কিন্তু কি আছে। আমরা চাই মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন এবং কি মেগাস্টার শাকিব খান সহ খুব শীঘ্রই একটি ধামাকা আসুক। আশা করছি, আশা রাখছি খুব শীঘ্রই হয়তোবা ধামাকাটি চলে আসবে। সেই ধামাকা আসলে সাকিবিয়ানরা সব ভুলে গিয়ে মেহেদী হাসান হৃদয়ের পিছনেই ছুটবে। এই লোকটার ভিতরে কোনো দাম্ভিকতা, অহংকার কিচ্ছুই নাই। যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।